কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন সার্কুলার নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। এই সার্কুলারটি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, 12 নভেম্বর 2025 তারিখে। আজ আমরা দেখব এই সার্কুলারে কি কি পদ রয়েছে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কি যোগ্যতা দরকার তার বিস্তারিত। তো মূল ভিডিও দেওয়ার আগে দর্শক সর্বপ্রথম অনুরোধ থাকবে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিত্য নতুন যে সার্কুলারগুলো প্রকাশিত হয় সেই খবরগুলো আমি সবার আগেই আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সেই খবরগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আশা করছি আপনি ঠকবেন না। তাই প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকন আপনি বাজিয়ে রাখুন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। দেখেন পদের নাম সহকারী শিক্ষক। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 3 পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা, উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। পদের নাম সহকারী শিক্ষক, বেতন স্কেল 13তম গ্রেডে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা। পদ সংখ্যা 4,166। আবেদন বয়স বলা হচ্ছে 30 নভেম্বর 2025 তারিখে। প্রার্থীর বয়স ন্যূনতম 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের CGPA সহ 4 স্কেলের ন্যূনতম 2.25 ও 5 স্কেলের ন্যূনতম 2.8 স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এবার দেখব শর্তাবলী কিভাবে আমরা আবেদন করব। এই আবেদন করার জন্য আপনাকে এই যে dpe.teletalk.com.bt এই ঠিকানায় প্রবেশ করতে হবে। এই আবেদন শুরু হবে 14 নভেম্বর সকাল 10:30 হতে এবং আবেদন শেষ হবে 27 নভেম্বর রাত 11:59 পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আপনি এই ঠিকানায় প্রবেশ করবেন। প্রবেশ করার পরেই আপনাকে একটি অ্যাপ্লিক্যান্ট ফর্ম দেওয়া হবে। সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একটি রঙিন ছবি লাগবে, একটি স্বাক্ষর লাগবে। আপনার এই ছবির মাপ হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হবে 300x80 পিক্সেল। এছাড়া আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন জন্ম নিবন্ধন নাম্বার, NID নাম্বার, আপনার নাম, রোল নম্বর, বিভিন্ন পরীক্ষার তথ্য আপনাকে এখানে পূরণ করতে হবে। এই আবেদনপত্র পূরণ করার পর আপনাকে ছবি এবং স্বাক্ষর সেখানে আপলোড করার পর আপনাকে সাবমিট করতে হবে। এই সাবমিট করার পর আপনি একটি অ্যাপ্লিক্যান্ট ফর্ম পাবেন। সেই ফর্মটি ডাউনলোড করার পর দেখবেন উপরেই বা নিচে ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে অনধিক 72 ঘন্টার মধ্যে 112 টাকা পরীক্ষার ফি বাবদ পরিশোধ করতে হবে। এই পরীক্ষার ফি পরিশোধ করার জন্য আপনাকে আপনার যে মোবাইলে টেলিটক সিম আছে সেই মোবাইলের মেসেজ অপশানে গিয়ে লিখবেন। কি লিখবেন? লিখবেন DPE। দেখেন এখানে আমি বলতেছি, সুপ্রিয় দর্শক, এই যে আমি ঠিকানাটা বলেছি কীভাবে করবেন। DPE তারপরে আপনি একটা স্পেস দিবেন, তারপরে আপনার ইউজার আইডি লিখবেন। ইউজার আইডি লেখার পরে আপনি সেন্ড করবেন 1622 নাম্বারে। সেন্ড করার পরে আপনাকে একটি পিন নম্বর সম্বলিত ফিরতি SMS পাঠানো হবে। তারপরে আপনি আবারও মেসেজ অপশনে গিয়ে লিখবেন DPE, তারপর আপনার পিন নম্বর দিবেন, ইয়েস দিবেন, তারপরে পিন নম্বর দিবেন, দেওয়ার পরে আবার 1622 নাম্বারে সেন্ড করবেন। তাহলে আপনাকে একটি কনফার্মেশন SMS পাঠানো হবে এবং আপনি আবেদনটির আপনার পুরোপুরি তাদের ওয়েবসাইটে সন্নিবেশ হবে এবং আপনাকে নির্দিষ্ট তারিখের পরে যখন পরীক্ষা হবে তখন আপনাকে একটি SMS এর মাধ্যমে জানানো হবে যে অমুক জায়গায় আপনার পরীক্ষা, আপনি গিয়ে সেখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই হলো আবেদন করার পদ্ধতি। এই যেখানে বলা হচ্ছে আবেদন শুরুর দিন ও সময় 14 নভেম্বর 2025 সকাল 10:30 এবং আবেদন শেষ তারিখ 27 নভেম্বর 2025 রাত 11:59। আপনি এই ঠিকানা প্রবেশ করে আবেদন করবেন। আর অন্যান্য বিভাগের জন্য
আপনার যে 11,000 দেখেন এখানে পদগুলো দেওয়া হয়েছে, কতগুলো পদ, 10,219টি পদের জন্য আপনার এটা ছিল রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জন্য। এটু একই, আপনার সহকারী শিক্ষক আমি যে বললাম একই যোগ্যতা দরকার, বয়সও একই, 21 থেকে 32 বছর। তারপর দেখেন ওই ঠিকানায় প্রবেশ করে আপনাকে, এই আবেদনটি শুরু হয়েছে অলরেডি 8 নভেম্বর এবং এটা চলবে 21 নভেম্বর তারিখ পর্যন্ত। আপনি যথারীতি ওই ডিপিই এই ওয়েবসাইটে প্রবেশ করে আমি আগে যে আলোচনা করলাম ওইভাবে আপনাকে আবেদনটি পূর্ণ করতে হবে, তারপর আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। সুপ্রিয় দর্শক, মোটামুটি এই ছিল আপনার আজকের ভিডিও। আশা করছি আপনি নির্দিষ্ট তারিখের মধ্যেই আবেদনটি শেষ করবেন। এই আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি আপনাদেরকে সার্বিকভাবে সহায়তার চেষ্টা করব। তাহলে আজ এতটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর সবার প্রতি অনুরোধ থাকবে দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্লিজ প্লিজ। ঠিক আছে, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।